হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস জব সাজেস্ট নিয়ে চলে এলাম তোমাদের জন্য আজকে সবথেকে বড় আপডেট। তোমরা সকলেই জানো যে গতকাল এসএসসির 26,000 শিক্ষক নিয়োগের যে মামলা তার কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আগের দিন সেটা ক্যান্সেল হয়ে যায় এবং আজকে সেই মামলা শুনানি হয়। এবং আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বড় সিদ্ধান্ত উঠে এসেছে এবং সমস্ত আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরোটা দেখতে থাকো। দেখো, এখানে যেটা বলছে যে আপাতত চাকরি বহাল 26,000 শিক্ষকের এবং জুলাই মাসে চূড়ান্ত শুনানি। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু অনেকগুলো দীর্ঘ সময় ধরে, অনেকক্ষণ সময় ধরে, প্রায় 11টা থেকে ফার্স্ট হাফে যতদূর হয়েছে প্লাস হচ্ছে আবার দুটোর পর থেকে কিন্তু আবারও পুরো শুনানিটা চলছে এবং চলেছে আজকে। তো সেই হিসাবে কী কী সিদ্ধান্ত উঠে এসেছে সেটাই কিন্তু এই ভিডিওতে সমস্ত কিছুটা ডিটেলসে আলোচনা করছি। দেখো, এখানে যেটা বলছে যে 26,000 স্কুল শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট গত 22শে এপ্রিল দিয়েছিল, তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট, যার অর্থ আপাতত প্রায় 26,000 শিক্ষকের চাকরি বহাল থাকছে। তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে যাদের চাকরি বাতিল হয়েছিল সেই শিক্ষকদের মুচলেখা দিয়ে জানাতে হবে ভবিষ্যতে অযোগ্য বলে প্রমাণিত হলে তাদের হাইকোর্টের নির্দেশ মোতাবেক যে সমস্ত কিছু, যে টাকা থেকে শুরু করে সুদসহ যে টাকা, সেই সমস্ত কিছু কিন্তু ফেরত দিতে হবে। অর্থাৎ যে 26,000 শিক্ষকরা যাদের চাকরি বাতিল হয়েছিল তাদের কিন্তু এই মুহূর্তে চাকরি বাতিলের যে সিদ্ধান্ত তার উপর স্থগিতাদেশ জারি করে দিয়েছে এবং তারা তাদের কিন্তু চাকরি কন্টিনিউ করতে পারবে। সেই সঙ্গে সেই সমস্ত শিক্ষকদের কিন্তু মুচলেখা দিয়ে লিখিতভাবে জানাতে হবে যে তারা কোনো অযোগ্য প্রার্থী নয়, তারা যোগ্য প্রার্থী। যদি পরবর্তীকালে আবারও প্রমাণিত হয় যে তারা অযোগ্যভাবে বা কোনোভাবে চাকরি পেয়েছে অন্য কোনো প্রথা অবলম্বন করে, তাহলে কিন্তু তাদের চাকরি বাতিল হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে পুরো যে স্যালারিটা, সেই স্যালারি কিন্তু সুদসহ কিন্তু ফেরত দিতে হবে। এবং এখানে আরও যে সমস্ত আপডেটগুলো সেগুলো দেখো, যে এটাও বলছে যে অযোগ্য বলে বিবেচিত হলে চাকরি প্রাপকদের আপাতত 12% সুদসহ বেতনের টাকা ফেরত দিতে হবে না। এই মুহূর্তে ফেরত দিতে হবে না। আগামী 16ই জুলাই মামলার কিন্তু পরবর্তী শুনানি এবং ওই দিনই এই মামলার চূড়ান্ত রায়দান করবে শীর্ষ আদালত। অর্থাৎ একেবারে 16ই জুলাই কিন্তু এই মামলার পরবর্তী এবং লাস্ট শুনানি হবে এবং তার সাথে সাথে সেই শুনানির শেষে কিন্তু চূড়ান্ত রায়দানও ঘোষণা করা হবে এই এসএসসি মামলার 26,000 শিক্ষক নিয়ে। এবং এইদিকে দেখো, সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিতে গিয়ে জানা গিয়েছে যে এসএসসি যদি যোগ্য অযোগ্যদের বিভাজন করতে পারে তাহলে গোটা প্যানেল বাতিল ন্যায্য নয়। পাশাপাশি প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলে তার অভিঘাত অনস্বীকার্য বলেও স্বীকার করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং এখানে দেখো, যে সমস্ত স্কুলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই 26,000 যদি শিক্ষক পুরোপুরি বাতিল হয়ে যায়, তাহলে স্কুলগুলোতে যে এইচএস লেভেলের বা মাধ্যমিক লেভেলের যে প্রচুর সংখ্যক যে শিক্ষকদের, সেটা কিন্তু ঘাটতি দেখা দেবে এবং পরবর্তীকালে স্কুলগুলো চালিয়ে যাওয়াও কিন্তু খুবই অসম্ভব হয়ে যাবে। এবং বেশ কিছু স্কুল তো ইতিমধ্যেই নোটিশ দিয়ে জানিয়ে দিতে শুরু করে দিয়েছে যে তারা কিন্তু 11-12-এর যে ভর্তি সেটা কিন্তু আর নিচ্ছেই না। তো এই সমস্ত জিনিসও কিন্তু উঠে এসেছে। এবং এখানে দেখো যেটা বলছে যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত সরকারি পদাধিকারীদের প্রয়োজনে হেফাজতে নিতে হবে সিবিআইকে। শীর্ষ আদালত এদিন জানিয়েছে যে সিবিআই এসএসসির সমস্ত তদন্তে এগিয়ে নিয়ে যেতে পারবে, তবে অতিরিক্ত শূন্যপদ নিয়ে হাইকোর্টের নির্দেশিত তদন্তকে কাউকে গ্রেপ্তার করা যাবে না সেই তদন্তের ভিত্তিতে। এবং 3 মাসের মধ্যে কলকাতা হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত সিবিআইকে। এবং নির্দেশ দেওয়ার আগে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, এখানে আমরা সবাই বিচার ব্যবস্থার অঙ্গ, ফলে আমাদের সেই শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং শান্তিপূর্ণভাবে শুনানি সম্ভব হচ্ছে না। সেই জন্যই কিন্তু আজকে শুনানি আপাতত যতদূর হয়েছে ততদূর পর্যন্তই রাখা হয়েছে এবং পরবর্তী শুনানি 16 জুলাই, যেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এবং এখানে দেখো যেটা বলছে যে কলকাতা হাইকোর্ট প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা করেছিল এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার, এদিন শুনানি চলাকালীন শীর্ষ আদালতে এসএসসির আইনজীবী দাবি করেন 2016 সালের ওই প্যানেলের মধ্যে 19,000 শিক্ষক নিয়োগই বৈধ ছিল। তার সপক্ষে যাবতীয় তথ্য এসএসসির হাতে রয়েছে বলেও দাবি করছেন এসএসসির আইনজীবী। এবং সেই সমস্ত কিছু কিন্তু আপডেটগুলো সেগুলো কিন্তু 16ই যে জুলাই সেটা কিন্তু পেশ করবে এবং তার ভিত্তিতে কিন্তু চূড়ান্ত রায়দান যেটা সেদিন হবে। এবং এখানে আরও বলছে দেখো, যে ফলে কয়েক হাজার অবৈধ নিয়োগের জন্য কেন যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হবে, শীর্ষ আদালতে সেই প্রশ্ন তোলে এসএসসি। একই সঙ্গে এসএসসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় অযোগ্য চাকরি প্রাপকদের হয়ে কোনো সওয়াল এসএসসি আদালতে করবে না। এসএসসির দাবি করে যে নাইসা থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা কিন্তু তৈরি করা হয়েছে।
এবং এদিনের শুনানির আগে শীর্ষ আদালত এসএসসির কাছে জানতে চেয়েছিল যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের পৃথকীকরণ সম্ভব হচ্ছে কিনা। এসএসসির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল যে তাদের কাছে সেই তথ্য রয়েছে এবং সেই মতো এদিন শীর্ষ আদালতের যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা হলফনামা করে আকারে জমা দেয় এসএসসি। অর্থাৎ আজকে কিন্তু মানে যে যারা যোগ্য এবং যারা অযোগ্য সেই হিসেবে কিন্তু ফুল লিস্ট সেটা কিন্তু শীর্ষ আদালত জমা দিয়েছে এসএসসি। এবং এদিন শুনানির পর্বে বারবারই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার এবং এসএসসিকে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ক্ষোভের সঙ্গে মন্তব্য করেন, এমনিতেই সরকারি চাকরি খুব কম, তার উপরে সরকারি নিয়োগ প্রক্রিয়াতেও যদি দুর্নীতি হয় তাহলে মানুষের ভরসা উঠে যাবে, প্রচুর গরিব মানুষ সরকারি চাকরির দিকে তাকিয়ে থাকেন। তো অর্থাৎ আজকের পুরো শুনানির যে মেন বিষয়বস্তু হচ্ছে এটাই যে 26,000 শিক্ষক যে চাকরি বাতিল যেটা আমাদের কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল তার উপর কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে 26,000 চাকরি যে শিক্ষকের চাকরি সেটা কিন্তু বহাল থাকছে এবং তারা নির্দিষ্ট পরিমাণে যে স্যালারি পেতেন সেই স্যালারিও পাবেন, কিন্তু তার সাথে সাথে তাদেরকে মুচলেখা দিয়ে জানিয়ে দিতে হবে যে তারা যোগ্য প্রার্থী এবং সেই হিসাবেই তারা চাকরি পেয়েছেন। যদি পরবর্তীকালে প্রমাণিত হয় যে যারা অযোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু সুদ সমেত টাকা কিন্তু পরবর্তীকালে ফেরত দিতে হবে। এই মুহূর্তে কিন্তু কোনো রকম টাকা ফেরত দিতেও হচ্ছে না তাদেরকে, তারা তাদের চাকরি কিন্তু কন্টিনিউ করতে পারবেন। তা সেই সঙ্গে সঙ্গে যে পরবর্তী শুনানির ডেট সেটা কিন্তু 16ই জুলাই এবং সেই দিনই সমস্ত শুনানির হয়ে যাওয়ার পর কিন্তু ফাইনাল যে ভার্ডিক্ট বা ফাইনাল যে রায়দান সেটাও কিন্তু হবে, পুরোপুরি চূড়ান্ত রায়দান কিন্তু সেই দিনকেই হবে। তো আজকের গোটা আপডেটটা তোমাদের কাছে তুলে ধরলাম, সমস্ত আপডেটটা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আরও কোন কোন টাইপের ভিডিও চাইছো বা আপডেট চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।